এখন তিন বেলা খাওয়া শান্তি না, এখন তো ভেজাল আর ভেজাল আর ভেজাল, তেলে ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, সবে ভেজাল, ভেজাল পুরা দেশটা আজ ভেজালে পূর্ণিত হয়েছে দেশটা। ঠিক না? কথা বলেন না কেন? শুনেলেন, ভালো করে শুনেলেন। আপনি নামাজ পড়েন, রোজা করেন, কলমা পড়েন, আল্লাহকে ডাকেন, নবীকে ডাকেন, দিনকে ডাকেন, কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, আজকে আমরা কথাই কথাই বলি দেশটা মন্দিরা শেষ করে দিল। না না না, মন্দিরা শেষ করে নাই। আপনি বলুন তো, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য প্রাইভেটের মাস্টার, অঙ্কের মাস্টার, বাংলার মাস্টার, ইংলিশের মাস্টার খুঁজে বেড়ান, বলে স্যার আমার ছেলেকে ইংলিশম্যান বানাতে হবে, আমার ছেলেকে মাস্টার বানান, আমার ছেলেকে ডাক্তার বানান, যত টাকা লাগে আমি দিব। আমি বলবো ও বাবা, আপনার ছেলেকে মাস্টার ডাক্তার বানান বাধা নাই, আপনার ছেলেকে বিএড করার বাধা নাই, কিন্তু একটা লোক অন্তনগরের মুসলমান একবার বুকে হাত দিয়ে বলে হুজুর গো, আমার ছেলেটাকে একটু কোরআনওয়ালা বানান, আমার মেয়েটাকে কোরআনওয়ালা বানান, যত টাকা লাগবে আমি দিতে রাজি, পাওয়া যাবে। যাবে? জোরে বলুন। ইসলামের বাজি ডুবায় না, ইসলামের বাজি ডুবিয়ে দিলে হবে না। আসল নামাজি হয়ে দিনদার হয়ে ইমানদার হয়। ও মুসলমান, কেন নামাজ পড়বা না? কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। মুমিন কাফের পার্থক্য হয় সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোহরে জানাজা হতে পারে না, কথা করেন, হতে পারে না। কোন জীবনের গ্যারান্টি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, কত বন্ধু চলে গেল, কত ভাই চলে গেল, কত মা চলে গেল, কত বাপ চলে গেল, কত চাচা চাচি চলে গেল, কত ছেলে মেয়ে চলে গেল, আমরাও কখন চলে যাব। জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। আছে যেরকম গ্যারান্টি আছে, এই আছে ওই নাই, এই এখনই বসছিল রে, হয় না হয় না বলেন তো বাবা। কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের জমিনে একটা দুর্ঘটনা ঘটেছে, শুনেছেন? প্লেন দুর্ঘটনা শুনেননি? ঈদের ছুটিতে বাড়ি এসেছিল, ঈদ করে আরাম করে লন্ডন ফিরে যাচ্ছিল। 243 জন মানুষ, তারা কেউ কোনদিন ভাবেনি প্লেন দুর্ঘটনায় মারা যাব। কি গো, কেউ ভেবেছিল? যদি কেউ জানতো জীবনও প্লেনে চড়তো না। এ বাবা, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিল 242 জন মানুষ, তরতাজা মানুষ, বাড়ি ঘর ছেড়ে চলে গেল। খালি ওটাই সীমাবদ্ধ নয়, ও মুসলমান, আপনি কালকে, আমি কালকে চলে যাব। কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি না, জীবনের কোনো মূল্য না। কেন? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বলে গেছে, আমার যদি একবার
তো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না কবর বড় ভয়ঙ্কর কবর বড় কঠিন কবর বড় কঠিন রে বাবা ওই কবর থেকে যদি বাঁচতে চাও ওই কবর থেকে যদি লাভ করতে চাও ওই কবর থেকে যদি জীবনকে উৎসর্গ বানাতে চাও ওই কবর থেকে যদি কবরে শান্তি পেতে চাও দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ হুকুমকে নামাজকে আঁকড়ে ধরো আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে প্রচন্ড বুকে ব্যথা মাথায় যন্ত্রণা দয়ার নবী তিনি সহ্য করতে পারেন না শুনেন ভালো করে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন নবী বললেন আমি মোটেও ভালো না আমল চলে গেলেন গিয়ে আসার পরে বললেন নবী গো আপনি কেমন আছেন বলে আমি মোটেও ভালো না আবার তারপরের দিন আল্লাহর রাসূলের কাছে এলেন আসার পরে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনি কেমন আছেন একটু দয়া করে মেহেরবানি করে একটু বলবেন আল্লাহর নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল বলে জিবরাইল রে আমি নবী ভালো না আমার বুকে বড় যন্ত্রণা ব্যথা মাথা আমি বড় কষ্ট পাই আমার নবীকে বললেন নবী গো আজকে আপনার কাছে নতুন একজন ফেরেশতা এনেছিল নবী যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না নবী কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না আপনি যদি হুকুম দেন সেই ফেরেশতা আপনার কাছে আসবে আর আপনি যদি অনুমতি না দেন সে ফেরেশতা সে ফিরে চলে যাবে কিন্তু নবী গো আপনার কাছে নতুন ফেরেশতা এসেছে কিন্তু গো নবী আল্লাহ আপনার দিদারে আপনার জন্য পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ বলো ওগো রাসূল আপনার জন্য আল্লাহ দিদারে পাগল হয়ে গেছে ওগো নবী আপনি থাকতে দুনিয়ায় চান না আপনি আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চান বিশ্ব নবী বলেন জিবরাইল রে আমার কাছে আজরাইলকে পাঠিয়ে দাও আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না আমি আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চাই যেন বলুন না সুবহানাল্লাহ আর আল্লাহ এদিকে বলে দিয়েছেন যে আজরাইল চলে যাও আমার নবী যতদিন মন চাইবে দুনিয়ার জমিনে থাকতে পারবে তাকে আমি অনুমতি দিলাম কিন্তু সে যদি দুনিয়ায় থাকতে চায় থাকবে আর আমার সঙ্গে যদি দিদারে দেখা করতে চায় তাহলে তাকে আমার কাছে সহি সালামতে ফিরে আনবে কিন্তু আজরাইল শোনো আমার নবীর জান কবুল করতে গিয়ে জানে কোন রকম জানে আমার নবী জানে ও শব্দটুকু না পেয়ে যায় আমার নবী যদি কোন রকম কোন কষ্ট পেয়ে যায় আমি আজরাইল জিবরাইল তোমাকে ছেড়ে দেব না সুবহানাল্লাহ বলুন না কি মানেন নবী আমাদের সুবহানাল্লাহ বলুন আমরা কি দরজার নবী পেয়েছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ভাগ্য কত ভালো আমাদের কোন নবীর উম্মত আমরা হ্যাঁ মুসলমান বিশ্ব নবীর জান্নাত কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন নবীজির বুকের উপর হাত খানা দিলেন আল্লাহর নবী বলে আজরাইল তুমি যখন আমার বুকে হাত দিলে এই আপনারা ঘুমাচ্ছেন নাকি গো এই যে ঘুমাচ্ছেন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ঘুমাবেই না রাত কটা বাজছে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমাদেরকে পারবেন না আপনারা পারবেন আমরা তো প্রতিদিনের কাজ রাত্রি 12টা কোনদিন আবার রাত্রিকে দুটোর সময় যায় বলে ফজর পর্যন্ত কি বুঝলেন মানে আমাদের সারা রাত এই কাজ হ্যাঁ মুসলমান দরুদ বিশ্ব নবীর বুকের উপর হযরত আজরাইল আলাইহিস সালাম যখন হাতটা দিলেন
নবীজি বললেন আজরাইল তুমি আমার বুকের উপর হাত দিয়েছো নাকি? আমি মনে হয় আমি নবী আমার বুকের উপর উহুদ পাহাড়টা এসে যেন আমার হাত বুকের উপর চেপে ধরেছে। ওগো আজরাইল আমি নবী যদি এত কষ্ট পাই বলো আমার উম্মতির কি কত বড় কষ্ট হবে। বিশ্ব নবীকে বললেন নবী গো যারা মুমিন হবে মুত্তাকিন হবে পরহেজগার হবে জিন্দার ইমানদার কলমাওয়ালা হবে। ওগো নবী ছোট বাচ্চা এই জালসা শুনতে শুনতে বাহাত হবে। হাই 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 বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝায় কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। খালি না বুঝে হুম বললে মুসলমান আল্লাহ ভালো ভালো কান করে মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দেন আমার দিকে, কথাটা উল্টো পাল্টা না হয়ে যায়। মনোযোগ দিয়ে শুনবেন বাবারা আমার, বাপজিরা আমার, ভাইরা মায়েরা। আল্লাহর নবী বললেন আজরাইল আমি নবী যদি বুকের উপর পাহাড় যদি নেমে যায় বলো আমার উম্মতির কি না কষ্ট হবে। নবীকে বললেন নবী গো ছোট বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের স্তনে মুখ লাগিয়ে দিয়ে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, বাচ্চা যেমন টের পায় না বুঝতে পারে না, ওগো নবী যারা মুমিন হবে মুত্তাকিন পরহেজগার দিনদার নামাজি হবে ওগো নবী তাদের যখন জানটা কবজ করা হবে তারা কোনো রকম ভাবে তারা বুঝতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শুয়ে আছেন মসজিদে নববীর ভিতরে। আল্লাহর নবী বললেন আয়েশা এটা কোন টাইম একটু বলবা? বলে নবী গো এটা হলো আসরের টাইম। ওরে আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। এখানে হাজী সাহেব কেউ আছে না নাই? আচ্ছা কে হাজী সাহেবরা বুঝতে পারবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল কোন জায়গায়? মা আয়েশার ঘর কোন জায়গায় ছিল কেউ জানেন আপনারা? মসজিদে নববীর লাগোয়া। বুঝতে পারলেন না? বিশ্ব নবী বললেন আয়েশা আমার মাথাটা উঁচু করে দাও, দয়াল নবীর মাথাটা উঁচু হয়ে গেল। মসজিদে নববীর পুরো দৃশ্য কেন নবীজি নিজে চোখে দেখলেন। দেখার পরে বললেন আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। নবীজির দুই চোখের কোণ দিয়ে পানি ঝরে যায়। কি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে দুনিয়া জমিনে রাহমাতুল লিল আলামিন করে বানাইলে এত সুন্দর নবী করে বানিয়েছে যা কাউকে বানাই না এবং কিয়ামত পর্যন্ত কোনদিন বানাবে না। বুঝতে পারলেন না নবীর আখলাক কত সুন্দর? জি কোরআন বললেন ইন্নাকা লালা খুলুকিল আযীম। আমার নবীর চরিত্র সবথেকে ভালো, আমার নবীর আখলাক এত সুন্দর এত ভালো পৃথিবীর জমিনে এরকম চরিত্রবান কেউ হয় না এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। হবে গো জোরে বল হবে। ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে কেউ নিয়ে যদি কোনো কথা বলে, ওই নবীকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে আমরা মুসলমান একদিন রক্ত থাকতে আমরা ছেড়ে দেব না। দেব জোরে বলুন ছেড়ে দেব, কখনোই ছেড়ে দেব না।
আমার মাথাটা তুমি নিচু করে দাও। নবীজির মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবীর দুই চোখের পানি কোন করে ঝরে যায়। বিশ্ব নবী বললেন আয়েশা, আয়েশা বললেন নবী গো আপনার চোখে পানি কেন একটু দয়া করে বলবে। ওগো রাসূল আপনার চোখে পানি একটু দয়া করে মেহেরবানি করে একটু না না নবীজি বললেন আয়েশা এই পানিটা আমার সুখের পানি দুঃখের পানি না। বলে নবী গো চোখের পানি আবার দুঃখের হয়। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন ও আয়েশা এই চোখের পানি কেন তুমি আমার জানো? এই চোখের পানি আজ আমার সুখের পানি দুঃখের না। আয়েশা বললেন নবী গো চোখের পানি আবার দুঃখ সুখের হয় নাকি? বলে আয়েশা রে কখনো কখনো হয়ে যায়। বলে নবী গো একটু দয়া করে শোনাবেন। বলে শোনো দুনিয়া থেকে চলে যাব তায়েফের ময়দান আমি তায়েফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে রক্ত দিলাম, বদরের প্রান্তে রক্ত দিলাম। আমি নবী আমার উপর এত অত্যাচার শুরু করেছে কাফির বেঈমানেরা তায়েফের ময়দানটাকে লাল জবা ফুলের মতন বানিয়ে দিয়েছে। খালি ওটাই না আয়েশা রে আমাকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হয়েছে। প্যারা নবী মক্কা ছেড়ে মদিনা গিয়েছে না যায় না জোরে বলুন। আছে গজল আছে আল্লাহর কাছে গজল কি দয়ার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যায় কাফের বেঈমানেরা বিশ্ব নবীর উপর অত্যাচার অত্যাচার শুরু করেছিল। বুঝতে পারলেন না? ও মুসলমান তরুণী আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের জন্য দ্বীনের জন্য কুরআনের জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি রক্ত দিয়েছেন, মার খেয়েছেন, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছেন। খালি প্যারা নবীর সাহাবারা পর্যন্ত বিবিকে বিয়ে করেছেন, সন্তানকে এতিম করেছেন এবং নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। আজকে আমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হয় না, বিবিকে বিয়ে করতে হয় না, সন্তানকে এতিম করতে হয় না, আজকে আমাদেরকে রক্ত দিতে হয় না, আমাদের জীবন দিয়ে দিতে হয় না। এই মুসলমান দরদি আজকে আমাদেরকে অর্থ দিয়ে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য মসজিদ মাদ্রাসা কোরআন মারকাজ খানকাকে টিকিয়ে রাখার কর্তব্য এবং দায়িত্ব হলো আজকে আমাদের। মুসলমান দরদি আজকে আপনারা জানেন ভারতবর্ষের জমিনে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজি অমিত শাহকে তারা চাইছে মুসলমানদের মসজিদ কেড়ে নিব, মাদ্রাসা কেড়ে নিব, মারকাজ কেড়ে নিব, মক্তব কেড়ে নিব, খানকা কেড়ে নিব, বিভিন্ন জায়গা কেড়ে নিব এবং ঈদগাহ স্থান কেড়ে নিতে চাইছে। কিন্তু আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে আমরা এই ভারতবর্ষের 1 ইঞ্চি জমি আমরা কেন্দ্র সরকারকে দেব না। একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শোনাই, অনেকে তুলল না, এরা মনে করছে যে হাত তুলতে বলছে তার মানে বের বিপদ। যে তুলল সে জিতল, যে তুলল না কি হলো? হেরে গেল। কি বললাম আপনারা? হেরে গেল বলুন না। আপনাদের বাড়িতে বদনা নাই? বদনা আচ্ছা চালাক মা বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে ও পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। আরে কালকে আজিজুল হক আইলো তাই ঠকাইতে পারলো না। আরে বদনা তুই ঠকিয়ে ফেললি, দাঁড়া কালকে কি করে ঠকাই আমি দেখবো। ও আবার তারপর দিন বদনা করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফেলবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না ঠকলো জোরে কর, আজও ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা হেরে গেল। তারা মনে করছে কেউ দেখতে পাবে না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে?
যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। তাই আমি আবার আপনাদেরকে বলবো বাবা, যত আমাদের উপর ঝড় আসো, যত আমাদের উপর অত্যাচার জুলুম হোক না কেন, আমরা ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা প্রত্যন্ত জমি কবরস্থান গরুস্থান ঈদগাহ আমরা 1 ইঞ্চি মাটি আমরা সরকারকে ছেড়ে দেব না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কুরআন খুলুন। আল্লাহ কুরআন বলে জালিয়াহুমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিরুন। হে মুসলমান ও দরদি, কাল কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো মাওলা, ওই কান্তনগর মসজিদের জালসায় বক্তা দিদুল হক তোমার বান্দাদেরকে হাত তুলতে বলেছিল। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে এবং জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে মুসলমান, আল্লাহর নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেবে, মসজিদ বানিয়ে দিবে না, সে নিজে তার জান্নাতে ঘর তৈরি করে নেবে। বাবা মসজিদের জন্য আপনি বানিয়ে দেবেন, আল্লাহ আপনার জন্য ঘর জান্নাতে তৈরি করে দেবে। তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর আমি আগুন বিবি দিয়েছেন, ডক্টর বাবার পেছনে দিয়েছেন। নামাজ হবে রে বাবা, সামি আল্লাহু লিমান হামদা সুবহানাল্লাহিল আলা রব্বিল আযীম। কিয়ামত পর্যন্ত নাকি আপনি আমি পেয়ে যাব। তাই আল্লাহর ঘর আমি 5000 একবার জোরে সরে বলি নারে তাকবীর।
সর্বপ্রথম ভাগ্যবান যিনি হবেন সর্বপ্রথম 5000 টাকার দাতা ইনশাআল্লাহ। আজকে কান্তনগরের মাঠে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 নাই বলে হুজুর আমার মা চলে গেছে জনমদিনী মা জনমদিনী মা কি অবস্থায় কবরে আমার মা বাবা গাড়ি বাড়ি চলে গেছে হুজুর আমি জানি না আমার মা বাবা কবরে কি অবস্থায় আছে আমার মা বাবার নামে একবার জোরে সরে বলে নারে তাকবীর আর একটু জোরে বলে নারে তাকবীর জোরে হলো না নারে তাকবীর জায়গা দেব আল্লাহর প্রিয়রা বান্দা এ সজ্জন কসম ছিল সর্বপ্রথম তোমার বান্দা 5000 দিল রব্বানা সজ্জন গোসলকে তুমি গো কখনো ভুলো না কিবা দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আর দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ হে আল্লাহর বান্দা সজ্জন গোসলকে তিনি 5000 টাকা দিয়েছে ও আল্লাহ তুমি তার জানে মানে বরকত দিও আল্লাহ তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দিও এই দেখেন একজন 5000 হইল নাম্বার 2 আর একজন 5000 এই দেখেন কি নাম পিয়ারুল শেখ দেখেন এই দেখেন কোথাবাড়ি কান্তনগর এই মুসলমান এই দেখেন আল্লাহর বান্দা জোরে সরে বলি না আল্লাহর প্রিয়রা বান্দা প্যারা ছিল এ নাম্বার অনুযায়ী 5000 টাকা দিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাহার আর দোয়া করি আমি করি গো রব্বানা মাফ করে দিও তুমি জীবনের গুনাহ এই 5000 বলে মন করি গুনাহ হেলা দিও 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 তুমি জান্নাতের মেলা এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একজন দরুদি 5000 আমি জানি এটা কান্তনগরের মানুষ এদেশের মানুষের দিল বড় কত ইমারুল শেখকে আপনি কত আর 300 টাকা পরে দিয়ে ইনশাআল্লাহ কোন লিখেন 700 টাকা নগদ আর 300 টাকা বাকি ইমারুল শেখ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তার জানে মানে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ ইয়া আল্লাহ ইমারুলের হায়াত দারাজ কোন রোজগার বরকত দিও আল্লাহুম্মা আমিন আল্লাহ 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা হবে না বাবা হবে না ইনশাআল্লাহ এই দেখেন মাশাআল্লাহ কিনা আশার এই লিখেন নগদ লিখতে হবে না খালি বাকি গেল লিখেন নগদ লেখা দরকার না নগদ ঢোবে ভরে
হ্যাঁ এই দেখেন আমার ভাই জানাসারুল হক উনি বলছেন আমি 5000 টাকার দাতা আল্লাহ নবী ইয়ারা বান্দা জানাসারুল ভাই ছিল নাম্বার 3 তে দেখো 5000 হলো আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা কেউ যদি চলে যায় একানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ 3 নম্বর হয়ে গেল 4 নম্বর আর একজন দুরূদীকে বলবো বা ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নবীর উম্মত নবীর গোলাম একটু হাতটা তুলে দিয়ে বলুন তো নাম্বার 4 এ আর একজন দরুদি গো দরুদি 5000 টাকার দাতা ইনশাআল্লাহ আর একটা 4 নম্বরে 5000 টাকা হবে না বাপ জোরে বলে ইনশাআল্লাহ তরুণ নওজোয়ান যুবক আল্লাহর ঘরের জন্য দিলে কোনদিন কমে যায়নি কিয়ামত পর্যন্ত কমে যাবে না আল্লাহর রুজিতে বরকত দেবে হে মুসলমান শুনেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা হে আল্লাহর গোলাম আমাদের জীবনে কত ধনীকে দেখলাম কত কোটিপতি দেখলাম কত পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালাকে দেখলাম কত নেতা মন্ত্রী এমএলএ এমপি কে দেখলাম কত রাজা বাদশা ফকিরকে দেখলাম মৃত্যুর পরওয়ানা যেদিন চলে আসবে জীবনের কোনো দাম থাকবে না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত বিবি বাচ্চা সব আলাদা হয়ে যাবে গাড়ি বাড়ি থাকলে পরে আপনাকে ওই 3.5 জায়গায় দেবে সাদা কাপড় বেঁধে দিবে ওটাই আপনার জীবনের শেষ ওটাই আপনার জীবনের শেষ কাপড় রে বাবা কিন্তু কবি বলেছে মানুষ যখন মারা যায় 3 দিনের পরে 5 দিনের পরে তার হাতের আঙ্গুল গলা খুলে যায় 10 দিনের পরে মাথার চুল গলা খুলে যায় 15 দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায় 20 দিন পরে পেটটা ফেটে যায় 25 দিন পরে কবরে খবর নিয়ে দেখো তোমার শরীরের একটা মাংস টুকরাও খুঁজে পাবা না কিন্তু কবরের বাস কিন্তু পচে না কিন্তু কাফনের কাফন কিন্তু পচে না কিন্তু তোমার আমার শরীরে একটা টুকরা মাংস পাওয়া যাবে না যে শরীরের এত অহংকার এত গৌরব এত তাকাব্বুর যে শরীর নিয়ে চর্চা করো রে বাবা এই শরীরের মাংস খুঁজে পাওয়া যাবে না কিসের এত অহংকার করো এসো 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 আল্লাহর দিন কাকড়ে ধরে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দিই আল্লাহ আপনার আমার জন্য কবরটাকে কুশানা বানিয়ে দেবে তাই নাম্বার 4 এ আর একজন পাছা ইনশাআল্লাহ হবে না বাবা এমন কোন মুসলমান ভাই তো ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই ও হুজুর কত টাকা কত দিকে চলে যায় আমার জন্য দুঃখিনী দুরুদিনী মা কর্মদারিনী মা যে মা নামাজ নদিন আমাকে গর্ভে রেখেছিল একটা ঘটনা মনে হয়ে গেল মায়ের পেটে যখন বাচ্চা আসে মা খেতে পারে না ঘুমাতে পারে না শুতে পারে না চলতে পারে না বসতে পারে না ওই মা নামাজ নদিন যখন গর্ভে করে নিয়ে সন্তানকে বেড়ায় ওই চলে যায় যে বাবা স্বামীকে গোপনে ডেকে বলে স্বামী গো
আপনার সঙ্গে যদি কোনো রকম কোনো বেয়াদবি করি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করবেন। আমার শরীরটা মোটেও ভালো না। ওই মা যখন অপারেশনটা চলে যায়, বিজ্ঞানীরা বলেছে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়। বিজ্ঞানীরা বলে মায়ের কলিজাটা পেটে চৌচির হয়ে যায়। ওই মা কলিজা ফাটা, শরীরের রক্ত যত করে বাল্টি বাল্টি ধরে যায়। এরকম যদি রক্ত যদি কোনো পুরুষের শরীর থেকে যেত, কোন পুরুষের কলিজা যদি এরকম করে আঘাত হতো, ওই পুরুষ কলিজা পেটের সঙ্গে সঙ্গে মারা যায়। তাই আল্লাহর কোরআন বলেছে ফাকুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করবা, তুমি তোমার বাপের সঙ্গে মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, কোনদিন চোখ রাঙিয়ে কথা বলবা না, কোনদিন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। ওই মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, যাদের মা কবরে চলে গেছে, ওই মায়ের নামে বাপের নামে এমন কোন সন্তান না, আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকার দাতা। আপনাদের ভিতরে এমন এমন আল্লাহর বান্দা ৪ নম্বরের একটা ৫,০০০ টাকার দাতা নাই ইনশাআল্লাহ? কি গো, ইনশাআল্লাহ হবে না? আর একজন দরদি, কোন আমার ভাই, কোন আমার বাপজি, কোন মা কোন বোন যদি থাকে, আর আমি একজন ৪ নম্বরে ৫,০০০ চাই ইনশাআল্লাহ। আর কি আপনাদের কান্তনগরের মাটিতে ৫,০০০ টাকা দেওয়ার মতো লোক আর একজন দরদি ভাগ্যবানকে পাওয়া যাবে না? বলে হুজুর আমার কাছে দান আছে, মাল নাই। ওগো হুজুর আমি পরে থেমে থেমে দিয়ে শোধ করে দেব, অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। কি নাম? তপনের মা। কোথা বাড়ি? তপনের মা জননী আমার ২,০০০ টাকার দাতা। আল্লাহ জননীর জানে মানে বরকত দিও। আমি একটা কথা আপনাদেরকে শোনাই, আসমানি কিতাব কয়টা জানেন না আপনারা? আসমানি কিতাব ৪টা, তাওরাত, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। বলেন তো কোরআনের মর্যাদা কম না বেশি? চিল্লিয়ে কোন কোরআনের মর্যাদা সব থেকে বেশি। এ বাবা, পৃথিবীর জমিনে যত কিতাব আছে, একবার দুবার তিনবার চারবার পাঁচবার পড়বেন, আর কোরআনের মতো এমন একটা কিতাব কোরআন আছে, আপনি কিয়ামত পর্যন্ত যদি পড়ে যান, এ কোরআনের মজা মধু কোনদিন ফুরিয়ে যাবে না। ভাগ্যবান যিনি হবে, ৪ নম্বরের একজন ৫,০০০ দেবে। আর ৪ নম্বরে ভাগ্যবান ইনশাআল্লাহ নবীর প্রেমিক। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে থেমে থেমে শোধ করবো ইনশাআল্লাহ। বিদেশে থাকি, ছেলেরা বিদেশে থাকে, বাড়িতে ছেলে মেয়ে থুয়ে যায়, হুজুর একটু দোয়া করবেন আমার মা বাপের জন্য এবং আমার জন্য। তা ইনশাআল্লাহ আর একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকার দাতা নাই হবে? বলুন ইনশাআল্লাহ নাই? আমি আপনাদেরকে একটা কথা শোনাই। বলে হুজুর আমাদের গ্রামে যারা ৫,০০০ টাকা দেওয়ার পার্টি ছিল, তারা ৩ জনই ছিল, আর দেওয়ার মতন কেউ নাই। তাহলে আর চাবো না, সবাই মিলে হাত তুলে বলে যাতে মাতাল হইল তাহলে কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, যাবে না? ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে কবর প্রতিদিন ডাকে তাই ইনশাআল্লাহ আর একজন ৫,০০০ টাকা দেওয়ার লোক নাই আপনাদের কান্তন করে নাই। আমি বুঝতে পেরেছি বাবা আপনারা বহু দিয়ে দিয়েছেন শেষ বেলা তার হয় না, কিন্তু আমি আপনাদেরকে বলি যদি আপনাদের কাছে ৫,০০০ টাকা কষ্ট হয়ে যায় ভারী বোঝ মনে করেন আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র ২,০০০ 3 কমিয়ে দিলাম মাত্র ২,০০০ টাকা ৫ জন দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তার মধ্যে একজন জননী আমার তিনি ২,০০০ টাকা দিয়েছেন তপনের মা। আল্লাহ রবিয়ার বাবি জননী গছিল এ মা আমার ঈদগাহের মসজিদেতে দিল আর দোয়া করি আমি জননের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। ২,০০০ বলে মালা করিও না হেলা আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা কিবা দোয়া করি আমি করি গো মিনতি দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ ১ নম্বর ২,০০০ এবার মাত্র ২,০০০ তরুণ নওজোয়ান যুবক হেগো এখন তো আমাদের মোবাইলে রিচার্জ করতে গেলে তো ফ্রি ফায়ার পাবজি আপনাদের সব খেলে না নাকি এইগুলো চলে হ্যাঁ ফ্রি ফায়ার পাবজি আমাদের দেশের যুবকরা এখন মোবাইলে গেম খেলে মোবাইলে আপনার কি খেলে লটারি খেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ধ্বংস হয়ে যায় আর বিনিময়ে অনেক ছেলে গলায় দড়ি দিয়ে মারা জন হত্যা করে না অনেক ছেলে। হে মুসলমান আমি আপনাদেরকে বলবো আসুন আল্লাহর ঘরের জন্যই মাত্র ২,০০০ করে ৫ জন একজন হলো আর আমার কোন মা কোন বাপ কোন ভাই কোন বোন ইনশাআল্লাহ ২,০০০ টাকা দেনে বলা ইনশাআল্লাহ একটা হবে না কি গো আপনাদের কষ্ট হবে নাকি ২,০০০ ৫,০০০ দিলে ফুরিয়ে যায় কমে যায় নো নো আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যায় না ফুরিয়ে যায় না। এই দেখেন জননী বলছে ২,০০০ দেখেন কি দেখো হ্যাঁ আল্লাহু আকবার জি আমরা মাশাআল্লাহ হ্যাঁ গো মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না হ্যাঁ দেখেন আল্লাহ রবিয়ার বাবি জননী গছিল এ ৩,০০০ টাকা শ্বশুরের নামে দিল আর দোয়া করি আমি করি গো রব্বানা তার শ্বশুরকে তুমি বলা কখনো ভুলো না। শ্বশুর মশাই আছে না আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন ওনার বোমা ৩,০০০ টাকা শ্বশুরের নামে দিয়েছে। আল্লাহ তুমি বোমাকে আল্লাহ কবুল করো আল্লাহ দিনদার বানাও ইমানদার কলমাওয়ালা বানাও আল্লাহ শ্বশুরের নামে দিয়েছে আল্লাহ তুমি হায়াত দারাজ করো আল্লাহুম্মা আমিন। এ দেখেন ২ নম্বর হয়ে গেল। ৩ নম্বর আরেকজন দরদিকে বলবো মাত্র ২,০০০ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত কানা তুলে দেব ইনশাআল্লাহ।
মাত্র 2000 টাকা চাইবো না আপনাদের কাছে, যদি কেউ দেয় তো নিব, কিন্তু আমি 2000 টাকা করে 5 জন দরদিকে দেখতে চাই। কজন জোরে বলুন। এত রাত্রে কালেকশন কোন জায়গায় হয় না বাবা, 12টার পরে কালেকশন করা ঠিকলায়ের কালেকশন হয় না। একটা মানুষের মেজাজ দিল অন্তর থেকে আলাদা, সুতরাং আমি আপনাদের কাছে আর বাড়াবাড়ি করব না। 2000 করে টাকা চেয়েছি 5 জন, তার মধ্যে দুটো হলো নম্বরের সুন্নতটা জিন্দা করার জন্য একজন 2000 টাকা দেবেন না। আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বর মাশাআল্লাহ, দেখেছেন? আমি জানি কান্তনগরের মানুষ, এ দেখেন মাজিরুল ইসলাম জননী ভাই বলছেন আমি 5000 টাকা দেব। আল্লাহ নবী যারা বাবা মাজিরুল মাইছিল 5000 টাকা দেখো দান দিল। ইয়ারো দুকুরে মাজিরুল ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন। বলে মোলা করে মোলা আল্লাহ দিজু তাকে তুমি জান্নাতের মেলা। 5000 বলে তুমি করিও না হেলা, 5000 দিও 5 লক্ষ টাকা। ও আল্লাহ তোমার বান্দা 5000 টাকা মাজিদুল আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য দিয়েছ। আল্লাহ তুমি আমার আমির ভাই মাজিদুলকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দাও, হায়াত দারাজ করো। আত্মীয় স্বজন যদি দুনিয়া থেকে কেউ চলে যায়, আল্লাহ তুমি তাদের কবরে নাজাতের ফয়সালা করো। কিন্তু 5000 টাকা আমি চাবো না, আমি 2000 টাকা চেয়েছি, 2000 টাকাই দেব। 3 নম্বরের একজন 2000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাবা? কেউ নাই দরদি শুনলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরু ঘুমায়া করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে না? এই কথা বলেন না কেন? ফেরাউনের লাশ কোথায় আছে? মিশর জাদু ঘরে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম শিবে প্রভু আদায়। নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার হুকুম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে বড় সব, সময় থাকবে করো সরল আল্লাহ আমার। এ বাবা আমার মায়ের নামে নাম, আমার মায়ের নামও যা, যিনি 2000 টাকা দিয়েছেন তার নামও তাই। আঞ্জরা বিবি, হাজি আঞ্জরা বিবি, তিনি 2000 টাকা দেবে। আমার মা জনম দুঃখিনী গর্ভধারিণী, আমার মায়ের নাম আঞ্জরা। বুঝতে পারলেন? এ দেখেন আল্লাহ রাব্বিয়ারা বান্দি জননী গো ছিল, এ 2000 টাকা মাগো মসজিদেতে দিল। ইয়ামতু করি আমি মায়ের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এরকম মা যদি আরো হইত দানের বোঝা মনা পালা লেগে যেত। এই দেখেন 3 নম্বর হয়ে গেল বাবা। এই তো
আল্লাহ রবে যারা বান্দি যে লাগা বিবি ছিল হে 2000 টাকা দেখো দেখো মাগো দিল আর তোমা করি আমি করি গরবানা মাকে তুমি যেন তারে কখনো ভুলো না হয়ে গেল 5 নম্বরের একজন দরদিকে বলবো ইসলামের কুটি হলো 5 নামাজ হলো 5 হাতের আঙ্গুল হলো 5 আর মসজিদে আপনাদের দেশে মসজিদে কবর নামাজ হয় 5 আজান 5 আমাদের দিকে এবং আমাদের দিকে কি গোটা পৃথিবীতে নাকি এক কি না জোরে বলুন হ্যাঁ 4 নম্বর হয়ে গেল 5 নম্বরের একজন দরদিকে বলবো ভাগ্যবান হবেন যিনি 2000 টাকা দিয়ে ইসলামের 5টা খুঁটিকে বাঁচাবেন তিনি এই দেখেন গফুর শেখ আল্লাহর বান্দা এই দেখেন গফুর মন্ডল গফুর শেখ আমার নানার নাম মারা গেছে 2 বছর হয়ে গেল কি বলবেন উনি বলছেন আমি 2000 টাকা দিব একবার চালিয়ে কোন নারে তাকবীর আরো জোরে বলেন নারে তাকবীর আল্লাহ রবে যারা বান্দা গফুর শেখ ছিল তোমার রবে যারা বান্দা 2000 দিল আলো দোয়া করে আমি করে গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ মাশাআল্লাহ 2000 টাকা করা হলো 5টা আমি চেয়েছিলাম করা 5 কিন্তু 5000 টাকার একটা দরকার ছিল কি 4টে হয়েছে যে উঠছে মনে হয় দিবে আসেন আসেন ও সুবহানাল্লাহ নারে তাকবীর আপনার আহলে হয়েছে নাকি গো চলো বলি না কি নাম রিপন শেখ আল্লাহ রবে যারা বান্দা রিপন শেখ ছিল 10,000 টাকা রিপন শেখ গদা নিল রিপন শেখের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন রিপন শেখের জন্য আমি কেবা দোয়া করি এই আল্লাহ তুমি দিও তুমি চতুর্দিক দিয়ে উন্নতি আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো দেখেন রিপন শেখ 10,000 কিন্তু 10,000 লাগে না 5,000 আমি একটা চাই 4 দিয়ে হয়েছে ইসলামের খুঁটি 5 কিন্তু 5 নম্বরের একটা 5,000 লাগবে কি ভাই আপনাদের ভিতরে সেরকম দেওয়ার কোনো লোক নাই কি কথা কোন জি মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমওয়ালা নামাজি দিনদার ইমানদার সবার তরফ থেকে আমি বলবো বাবা আর একজন দরদি ইসলামের 5 নম্বর খুঁটিকে বাঁচানেওয়ালা দেখেন ইসলামের খুঁটি 5 নামাজ 5 হাতের আঙ্গুল 5 এবং নাম্বারও 5 আর টাকাও 5 কি বুঝতে পারলেন সবই 5 তাহলে 5 এ 5 তাহলে আর একজন 5,000 টাকা দেবেন কে দেখে একবার ইনশাআল্লাহ হাতটা তুলে কে আছে নাই হিম্মত করুন দেখি ইনশাআল্লাহ আল্লাহ আপনার কমবে দেখি যদি কমে যায় আপনি আইজুল হক আমাকে ফোন করবেন 97 32 57 62 79 কি বুঝতে পারলেন না আমাকে ফোন দেবেন 9735576279 ফোন করবেন যে হুজুর আপনি দিতে বললেন দিতে গিয়ে আমার কমে গেছে এটা দেখি কি আছে নাই কিন্তু 5,000 টাকার আবেদন ইনশাআল্লাহ থাকলো আমি পাবো আশা করি এবার একটা কথা আমি আপনাদেরকে বলবো আমার বাপজি ভাইরা মায়েরা বিশেষ করে কান্তনগরের মা বোনদেরকে বলবো আল্লাহর রহমতে আপনাদের হাতে এখন পয়সা আছে লক্ষ্মীর ভান্ডার
এক মাসের 1000 টাকা করে আপনারা দিবেন আর বাবজি ভাইদের কাছে 1000 টাকা করে। আমি আপনাদের কাছে বলবো রমজান মাসে রোজা করা, কোরআনের পারা করা, তারাবি কদিন পড়ি আমরা, সেহরি খাই কদিন, ইফতার সব 30। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলুন। তাহলে ইনশাআল্লাহ এখানে 30 জন বাবজি ভাই, মা, খালা, বোন, বাবজি এই দেখেন হয়ে গেছে। রানী বিবি জননী আমার, তিনি 1000 টাকার দাতা। আমি 30 জন দরদিকে বলবো বাবজি ভাই, মা, খালা, বোনকে একটা করে 1000 টাকা। না হবে গাড়ি, না হবে বাড়ি, না হবে বিবির শাড়ি, কিছুই হবে না। 1000 করে টাকা দিলে মসজিদের জন্য কমে যাবে না। আসো একটা করে 1000 টাকা, 30 জন ঝট 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 করে দেখেন 3 জন উঠেছে ইনশাআল্লাহ। 3 জন এই তোমরা দিয়ে ভালো হবে না। ও কি নাম? আসিফ। কত? 1000 টাকা আসিফ ইকবাল। এ দেখেন আল্লাহর বান্দা দুটো হয়ে গেল। আমি 1000 করে আমি বলবো, ও আমার মা, মা জননী শুনে নিন, মা খাদিজা তোমার মতো মা, মা এসার মতো মা, মা আসিয়ার মতো মা, এমন কোন জননী, এমন কোন দরদি, এমন কোন মা হবে না 1000 করে 30 জন দরদি ইনশাআল্লাহ। ঝট 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 করে বলবো, মোটেও বিলম্ব। এই তো আমি জানি হবে। সারিকুল ডাকনা মাস্তান, তিনি 5000 টাকার দাতা। এই সারিকুল টাকা এখানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে ও তো ব্যবসায়িক মানুষ নাকি, রাজমিস্ত্রি, কুন্নি ঘুরালি পয়সা দিকে আল্লাহু আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহু আমিন। এই গ্রামে বাড়ি যান, এত বিরাট পয়সা। আপনি 1 বছর ধরে ধরে 10,000 টাকা দিবেন। এই আসল ভাই সাথে সাথে বলেন, এই সালাম দাখিলে গেলে আপনি 1 বছর দিবেন। চলেন আর 1000 দিয়ে 6000 দিন যান। এই তো হলো, যাক 6000, মাশাআল্লাহ, তাই হলো। আল্লাহ কবুল করে 1000 তো ভাই নাকি, হ্যাঁ? আল্লাহু আমিন। আল্লাহ কবুল করে, আল্লাহ জানে ভালো বরকত নিয়ে ধন সম্পদ তুমি বানিয়ে দে, আল্লাহু আমিন। আসুন ভাই তাড়াতাড়ি করে, রাত বহুত হয়ে গেছে, অনেকের চোখ ঢুল ঢুল করছে, 1:30টা বাজতে চললো। আমি আপনাদের কাছে একটা করে 1000 টাকা চেয়েছি। কত করে? 1000 করে একটু হাত তুলেন দেখি ইনশাআল্লাহ কে কে আছেন। একটু দিনের জন্য, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে মসজিদ তৈরি করবেন আপনারা। মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদের জন্য একটা করে 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, তার মতো ক্ষমতা নাই। কি বাবা বলো, তাড়াতাড়ি বলো। নগদ পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। কি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা ঝট করে, তাড়াতাড়ি করে, জলদি জলদি ইসলামের স্বার্থে, পড়া মসজিদের স্বার্থে, আল্লাহর রাস্তাতে যে যা আমরা পারবো 5000, 10000, 2000, 1000 করে টাকা দিয়ে একটু হাতটা বাড়িয়ে দিই। আর আমি একটু হাতে নিয়ে দোয়া করবো আপনাদের জন্য। নগদ 500 টাকার নোট 10 জন। কত? 10 নগদ 500 টাকার নোট আমি হাতে নিয়ে একটু এরকম করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব। বাপ নগদে 10 জন আল্লাহর বান্দা 500 খান করে নগদ টাকা দিয়ে আসুন, দেখি ইনশাআল্লাহ। ঝট করে আসুন, ঝট করে আসুন, দেরি করবেন না। আমি এক মিনিট দোয়া করব, দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে আসেন, তাড়াতাড়ি করে দেন। 500 খান করে টাকা নগদ, টাকা নগদ। তাদের কেউ 1000 দিতে পারে, কেউ 2000 দিতে পারে। ইনশাআল্লাহ আল্লাহু আকবার হয়ে যাবে। 1000, 2000, 5000 করে আমি দেখতে চাই। 500 টাকার নোট 10 টাকা। মাশাআল্লাহ, দেখেন একটা 3টে হয়ে গেল। এ দেখেন আর একটা আসছে 4 নম্বরে।
ইনশাআল্লাহ 4 নম্বর ইনশাআল্লাহ হবে। দেখলেন ওদের পেছন দিকে দেন, আসুন তাড়াতাড়ি করে দেন। আমার হাতে দেন, আমার হাতে দেন। লিখতে হবে না, নগদ গেলে লিখছেন কেন? টাকাটা দেন আমার হাতে। আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহর বান্দা 500, দেখেন দেন আমার হাতে দেন। আপনি ওই তো হইতেছেন নাকি? আল্লাহ আকবার। দেখেন আল্লাহর বান্দা 500, দেখেন আল্লাহর বান্দা 500। আসুন তাড়াতাড়ি করে বলি, আমি একটু হাতে করে নিয়ে দোয়া করব। বাবা আমি 500 করে টাকা নগদ আমি দেখতে চেয়েছি, তাতে 1000 হবে, 2000 হবে, 5000 হবে, 500 হবে ইনশাআল্লাহ। ঝটঝট করে আসি, ঝটঝট তাড়াতাড়ি করে বলি, মোটেও বিলম্ব দেরি করব না ভাই। একটু ঝটঝট 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 করে চলে আসি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ জানে মানে বরকত দিক, ধন সম্পদ বাড়িয়ে দিক, হায়াত দারাজ করুক। আল্লাহুম্মা আমিন। কার কাছে আছে এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডারে 1 মাসের করে 1000 টাকা দাও? কি গো? জি আসুন তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় 1000 2000 5000 500 যার কাছে যা আছে ঝট 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 করে আসুন। আমি কখন চেয়েছিলাম 3 5 8 খান হয়েছে গো। আট দুখান দিবেন না 500 টাকা? জি আট দুখান কে একজনে দিয়ে দিতে পারে, কে দুজনাতে দিবেন ইনশাআল্লাহ, তাহলে 10 খান হয়ে যাবে। আমি একটু হাতে করে নিয়ে দোয়া করব বলেছি আপনাদের কাছে, একটু দোয়া করব বাপ। আর মাত্র 2 খান 500 টাকা আমার দরকার। কখন আপনি মাশাআল্লাহ লিখে আপনি ও লিখাবাদে চিয়া ছেড়ে বেরিয়েছে। রেজবানু বাকি 1000, দেখেন আরেকজন 1000 কিনা। ও নাম বলতে হবে না তো, নাম না বলে আমরা খুঁজে খুঁজে বাবা পাশে বেনামে মিলে ওটা পাড়া খুঁজে পাবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিও। আজ মন মারু চাল চাল রে ভাই ভাই, আমি নগদ টাকা দাও 10 খান বললে হবে, বাকি লিখে দিলে হবে। নগাই দেন চলে গেল দেন। জাহাঙ্গীর 1000 টাকা বাকি জাহাঙ্গীর 1000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ কবুল করো। আল্লাহ জানে মানে বরকত দিও। ধন সম্পদ তুমি বাড়ি থেকে এখনো 2 খান লাগবে 500 টাকা। কে যদি 1000 টাকা নগদ দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, নালে 2 খান দুজনে 500 টাকা দেন। এই আপনাদের পকেটে 500 টাকা লোটার কার কাছে নাই? হাত ভরেন দেন। মাথা খারাপ হয়েছে, জালসার দিন জামাই জি হেজে বাড়িতে সকালবেলা মাছ কিনতে হবে, মাংস কিনতে হবে। এ বাবা আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা, নবীর প্রেমিক, এই মসজিদের সেক্রেটারি সভাপতি কেশিয়ার কে গো? এটা মালগুলা কারা? আপনি সভাপতি দিদিছে নাকি? দিদিছে সেক্রেটারি সবাই দিয়ে দিয়েছে। ক্যাশিয়ার দেন, আপনি ক্যাশিয়ার নাকি? মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন, শান্তি সুখে রাখুন। আল্লাহ আপনাদেরকে দিনদার নামাজি বানান, তৌফিক দান করুন। আপনারা মসজিদ করেছেন একবারে গ্রামের শেষ প্রান্তে, তাই না? সাইড উপরে ওই গ্রামের বাড়ি আছে, সেটা মার দেখুন। ও এইটা কোথায় গেল? যশোর চলে যাবে না? তাহলে এমনি যাবো, রাস্তা খারাপ হলো, ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে আসছে। হ্যাঁ এদিকে যাবো। যাও ভাই, আপনাদের কাছে ছোট্ট গজলটা আমি একটু শুনিয়ে দিই, দোয়া করুন ইনশাআল্লাহ। আজ মন মন চঞ্চল রে ভাই, যারা দুটি আঁখি বোঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের
মলমল চঞ্চল কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মলমল চঞ্চল কুলের পাতা গরম পানি গোসল করবে গোসল করাইবে মৃত্যুর কাপুন পারাইবে রে আজ মলমল চঞ্চল ভাই আপনার কাছে 10 20 15 20 যার যার কাছে আছে একটু দেন আর ভাই আজকের দিনে 2 টাকা দিবেন এটাই বরকত কি বলছেন আপনারা বলুন 2 টাকা দিবেন এটাই বরকত 10 20 50 20 30 যার যার কাছে আছে একটু দেন এই ভাই এই উঠো না না আপনি উঠুন ভিতরে হাতে দেন যে যা পারবেন দেন ওনার হাতে 10 20 50 20 200 100 500 যার কাছে যা আছে দেন বিড়ি খান না বিড়ি বিড়ি 1 প্যাকেট বিড়ির দাম 10 টাকা দেন বিড়ি খেতে হবে দেন 10 20 50 100 20 দেন যার কাছে আছে দেন ঝট 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 করে দেন এই মা বলে 10 টাকা 20 টাকা 50 টাকা দাও তোমাদের কাছে নাই মা কি দাও আহা হ্যাঁ দিবে তো মা বোনের আঁচল আছে আল্লাহু আকবার আমাদের মায়েদের মার আঁচল থেকে কত টাকা চুরি করে লিছি খুলি ছোটবেলা স্কুল যাব তো 10 টাকা 2 টাকা দিয়েছে আর আঁচল থেকে ভাই কি বুঝলেন আল্লাহু আকবার জি জোর করে দেন ভাই তাড়াতাড়ি করে জি আল্লাহর রাস্তায় 10 20 50 100 দেন ভাই দেন ইনশাআল্লাহ দিলে ফুরাবে না ফুরাবে না আল্লাহর রাস্তায় যেটা দেবেন কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে দেন এটা আমার হাতে দেন এই করা হলো আবার দেন আবার দেন 70 টাকা হয়েছে মা বোনের কাছ থেকে আল্লাহ কবুল করো আল্লাহ যেন বলে বরকত দিও সম্পদ বাড়িয়ে দিও হ্যাঁ তারা কোন রোজগার তুমি বরকত দাও একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরুদে ইব্রাহিম যে দুরুদটা না পড়লে নামাজ হবে না যে দুরুদ না পড়লে দুরুদবিহীন নামাজ হয় কথা বলে তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরুদ যে দুরুদটার নাম হলো দুরুদে ইব্রাহিম যা হোক আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আপনি করে দেন আমি তো করি না আমি করি না আমি জানিও না করতে করিও না আপনারা করেন অসুবিধা নেই আমি করতে হুকুম দিচ্ছি করেন আপনি করেন উনি করবেন আপনি কেম করে দেন দাঁড়িয়ে থাকেন উঠেন কয় টাকাটা আছে না ক্ষতি বদলে আমি করি না আমি করি যে ভাই কেউ করলে অসুবিধা আমার বাধা করুক কিন্তু আমি করি দেন 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 নজরুল ইসলাম 1000 টাকা
ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। নজরুল ইসলাম, এই শহীদুল কোথায় আছো? শহীদুল, হ্যালো জি ভাই, আর কেউ দিলে ইনশাআল্লাহ ঝটঝট করে দেন, 2-1 মিনিট, আর দেরি করবো না। এগুলা ভিতর থেকে এসছে, মেলা টাকা এসছে গো, প্রায় 1,500 টাকা এসছে। জি ঝটঝট করে বলি ভাই, এই ইউটিউবের গুলোকে পাঠিয়ে দেন তো, ওই ইউটিউবের গুলো মসজিদে শুয়ে আছে, দেখেন, পাঠিয়ে দেন তাড়াতাড়ি পাঠান। জি জি জি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যাবকারে দাওয়াত করি তো তার 2 ছেলে গলা কাটা কে জোড়া দিত, যদি মোহাম্মদ পয়দা না হতো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাহালে মার কোলেতে নাবেন, দানিস্তনে দুগ্ধ পান করিলেন সবে, অপরটি রাখিলেন বাকে, দুধ ভাইকে না দিলেন ফাঁকে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নূর নবীর জন্ম মক্কাতে, কাফিরেরা না দেয় থাকিতে, তাই তিনি চিরদিনের তরে চলিলেন সোনার মদিনাতে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগুল কামালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। খেজুর। اللهم يا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم اعف بالكريم تحبون فاعف عنا يا كريم. يا مقلب القلوب صرف قلوبنا على دينك. يا مقلب القلوب صرف قلوبنا على طاعتك. يا رب العالمين يا أكرم الأكرمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.
আমিন। ইয়া আল্লাহ আমাদের হাতরা পূর্ব জীবনের জিন্দেগীর গুনাহকে maaf করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ। আমাদের নামাজ, আমাদের বক্তব্য আল্লাহ, আমাদের বয়ানকে তুমি কবুল করো আল্লাহ। বিশেষ করে গ্রামকে কবুল করে, গ্রামে জলসা কমিটি শ্রোতা সকলকে তুমি কবুল করো আল্লাহ। বাপি ভাই মা খালা বোনদের তুমি কবুল করো আল্লাহ। সকলকে নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা দিন ওয়ালা বালা। ইয়া আল্লাহ গ্রামে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি কবরে নাজাতের ফয়সালা করে দাও। অনেকের বাপ হারা, মা হারা, বোন হারা, ছেলে হারা, ভাই হারা আল্লাহ তাদের কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। জানি না তারা কবরে কি অবস্থায় আছে আল্লাহ, তাদের কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুমিন মুমিনাদের কবুল করে নাও, সারা বিশ্বের মুসলিম মুসলিমাদের কবুল করে নাও আল্লাহ। এই জলসাকে কবুল করো, এই জলসার কমিটি যারা তাদেরকে কবুল করো আল্লাহ। যারা তোমার ঘর মসজিদকে ভালোবেসে 10,000, 5,000, 2,000, 1,000, 21,000, 17,000, 200, 100, 500, 50 দিয়েছে আল্লাহ, তাদের সকলের দানকে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। সকলের বালা মুসিবতকে দূর করে দাও আল্লাহ, সকলের রুজি রোজগারে বরকত দাও আল্লাহ। আমাদের সকলকে মসজিদমুখী দিনমুখী বানাও আল্লাহ। আমাদেরকে আল্লাহ কলমাওয়ালা নবীওয়ালা বানাও আল্লাহ। আমাদের ছোটখাটো দোয়াকে নবী সাল্লামের রূহের মাগফিরাতে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে সুস্থ দান করো আল্লাহ। যারা বিমার তাদেরকে সাফা দাও আল্লাহ তাআলা। এই গ্রামকে তুমি কবুল করে নাও, এই গ্রামের বাকি ভাই মা খালা বোনদের কবুল করে নাও আল্লাহ। এই গ্রামের সকলকে দিনদার ইমানদার বানাও তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোফা আছে, খেজুর আছে নাকি? খেজুর তো নাকি? হ্যাঁ, সবাই বসে থাকেন, বেশ কয়েকজন দেন, একজন তো হবে না। হ্যাঁ, 2-3 জন দেন, মায়েদের কাছে কেউ যান, কেসে ওই দিকে যান, সবাই যেন পাই। সব বসে যাবেন, সবার সব আছে, আপনারা সব নিয়ে যাবেন। হ্যাঁ।